ওহাব কালবির মা ডাক দিয়া কয়, বাবা যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম পিছে দিও না। একটা কদম যদি পিছে দিবা, আমি মা দুধের দাবি ছাড়ব না। হাতের মধ্যে তলোয়ারটা লইছে, যুদ্ধের ময়দানে গেছে। ডানে মুনাফিক, বামে মুনাফিক, পিছনে মুনাফিক, সামনে মুনাফিক, এমন ভাবে যুদ্ধ কইরা বিয়াদবদেরকে কচুরি পানার মতো কাটটা জাহান্নামে ঢুকাই দিতেছে। একটা বিয়াদব পিছন দিক দাইসা ওহাব কালবির ঘাড়ের মধ্যে কোপটা মারছে, দেহ দিকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এ বন্ধু, ওই বিয়াদবরা ওহাব কালবির চুলের মধ্যে দইরা কল্লাটার মার কাছে নিয়ে গেছে। এই মুহূর্তে যদি আমার কল্লায় ব্যথা লাগে, আমার মা শুনলে কানবো, আমার মাথাকেও ফাটাইলে মা শুনলে কাঁদবো। কিন্তু ওহাব কালবির মা কল্লাটা দেইকা না কান্নাকাটি কইরা মুচকি মুচকি হাসতেছে। ওরা জিজ্ঞেস করে, ওহাব কালবির মা সন্তানকে কসম দিয়া শেষ করলা, সন্তানরে কসম দিয়া মায়ের খাওয়াইলা, এখন দেখো সন্তান শহীদ, সন্তান মারা গেছে, কল্লা দেখা তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা বলে, আমি কেন হাসি জানোনি? একটা মাত্র কারণে, আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। দাচানে কেসি মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দে পানি। সবাই খোদা জানে মেজবানি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। এই কপালে ছিল, সবাই বোঝার জন্য বলতেছি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবু নয় বানানো হয়েছে। যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবার,